আমাদের মধ্যে এখন কিছু ফিতনা বের হইছে, কিছু কথা বের হইছে। তারা বলে সুন্নিরা নাকি নবীর সম্মান দিতে দিতে আল্লাহর উপরে নিয়ে যায়। আর কন্যা নাউজুবিল্লাহ। হাসি ছাড়া, হাসি দেওয়া ছাড়া আমার আর কিছুই নাই বন্ধু। বলে হুজুর কেন? কারণ যিনি বলতেছে মানুষ নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপর পর্যন্ত নিয়ে যায়, ওই ব্যক্তি এতটাই বোকা, এতটাই গর্দ বন্ধু, এতটাই বিবেকহীন, সে মনে হয় জীবনে কোনোদিন কোন হক্কানি আলেমের সংস্পর্শে সে বসেনি। কারণ আল্লাহর উপরও নাই, নিচ নাই, ডানও নাই, বামও নাই। ঠিক কিনা বলা? এই উপর নিচ ডান বাম শুধু মানুষের ক্ষেত্রে মানায়, আল্লাহর ক্ষেত্রে এগুলো কোনোভাবেই বন্ধ যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছেন, আল্লাহ গো আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই নাই। কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছে। কে? আল্লাহকে সম্বোধন করে আপনার আমার প্রাণের নবী বলতেছে আপনি প্রথম, আপনার পূর্বে কি নাই? কিছু নেই বন্ধু। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি শেষ, আপনি কি এরপরে কি আর কিছু আছে? এরপরেও কিছু নেই। আপনি বাতিন, আপনার নিচেও কিছু নেই। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেকেই বলে আল্লাহ হাজির নাজির। আর জোরে কোন কি? আল্লাহ কি হাজির নাজির হওয়া লাগে? আল্লাহ তো সহ বেষ্টন করে রাখছে। আল্লাহর কাছে কি কোনো অস্তিত্ব আছে? আল্লাহর কি বডি আছে? অনেকে বলে আল্লাহ আরশে থাকে বন্ধু। আল্লাহ স্থান থেকে, প্লেস থেকে পুরো পবিত্র। আল্লাহ পরিচালনা করেন। বলে হুজুর আল্লাহর আরশ কি জন্য? আল্লাহর আরশ আল্লাহর হাবিবের ওডিতে গিয়ে বিশ্রামের জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি না যে অফিসে অডিট চলতেছে? বলে কি বলি না? সাধারণ ভাষায় বলছি, ওইটার সাথে যদি শব্দটা যায় না, মানায় না, তারপরে আমি আপনাকে বলছি বন্ধু, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত থেকে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, চারপাশ বরকতময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যেন আমার হাবিবকে ওই বরকতময় নিদর্শন দেখাতে পারি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দাওয়াত করছে, বুঝতে হবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। আল্লাহ দেখতে চায়, মুসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দিয়েছে। কি করে দিয়েছে? আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ নিচেই দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিবকে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর ডানো নাই, বামও নাই, উপর নাই, নিচু নাই। আমরা যেরকম উপর নিচ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এগুলো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য। ও বন্ধু, এগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বুঝাচ্ছি, আল্লাহ যদি কোনো কিছুর উপর হয় তাহলে তিনি হবেন বহনকৃত। কথা বুঝবেন কিন্তু, কি হবে? উনি যদি কিছুর মধ্যে হয় তাহলে তিনি হবেন সীমাবদ্ধ। বুঝতে হবে ইমানের ওয়াজ তো, কারণ আপনার ইমান না থাকলে তো আমল দিয়ে লাভ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। যেমন আমি সোফার উপরে বসেছি, কোথায়? আরো জোরে। এটা কিন্তু বহন করে নিয়ে যাওয়া যাবে। যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? আল্লাহ কোনো কিছুর উপর নয়। যদি আল্লাহ কোনো কিছুর উপরে হয় তাহলে তিনি হবেন বহনকৃত।
উনি যদি কোনো কিছুর মধ্যে হয় তাহলে তিনি সীমাবদ্ধ হন, ঠিক কিনা বলেন? আরো জোরে, যেমন আমি আপনাদেরকে বুঝাই সহজ ভাষায় বোঝানোর জন্য, এটা একটা মাঠ কিনা বলেন, মসজিদের মাঠ কিনা, এইটার একটা সীমাবদ্ধতা আছে না নাই? আছে। বন্ধু, আপনার আমার ক্ষেত্রে মাটির সীমাবদ্ধতা আছে, পৃথিবীর সীমাবদ্ধতা আছে রে, বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, ভারতের সীমাবদ্ধতা আছে, যেই কোনো জিকির সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো সীমাবদ্ধতা নাই, এর মানে আল্লাহ কোনো কিছুর মধ্যেও নাই। আরো জোরে কন্যা কেন? আরেকটা মহাব্বতে, তিনি যদি কিছু থেকে হন তাহলে হন তিনি সৃষ্টি। কথা বলে না? আরো জোরে। যেমন আপনার ইঞ্জিনিয়ার সাহেব আমার খুব পছন্দের মানুষ, কিন্তু এই লোকটার আমার কিন্তু খুব মায়ার একজন মানুষ। ইঞ্জিনিয়ার সাহেবের আচার আচরণ বাচন ভঙ্গি আমার খুবই পছন্দ হয়েছে প্রথম দেখায়। এই জন্য বলছি, ইঞ্জিনিয়ার সব এরশাদুল ইসলাম মিন্টু মিয়া কি আরো জোরে কন্যা, ওনারা চিনেন না আপনারা? তো জি কইতে পারেন না। নিজের বাড়ির কাছে দামি মানুষ থাকলে কেউ ওই দাম দেয় না। মিশা কইছি, ওই ময়মনসিংহ গেছি, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে ঢুকতে দেরি, প্যান্ডেল 5 মিনিটের মধ্যে ফিলা। কমিটির লোক আইয়া কো হুজুর কি করব, মহিলা প্যান্ডেলে কো দাঁড়াইবার সুযোগ নাই। ওই যে মেঘালয় বর্ডারের দিকে গেছিলাম গত কয়দিন আগে মাহফিলে। তা আমি আপনাদেরকে বুঝাই বন্ধু, আল্লাহ যদি কিছু থেকে হয় তাহলে হবেন সৃষ্টি। যেমন আপনি আমি আপনার আমার মা বাবা থেকে, বুঝেন নাই? আরো জোরে, আপনি আমি আপনার আমার মা বাবা থেকে, ঠিক না? আপনার মা বাবা আপনার দাদা দাদি থেকে। এই রকম যে কন্ডিশন, এই রকম যে সিস্টেম, এই রকম যে ফর্মালিটি, কোন ফর্মালিটির মধ্যে আল্লাহ নাই। এই জন্য সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান